আজকে ব্যাক ওয়ার্কআউট নয়, আজকে নিজের লিমিট ভাঙার দিন। যখন জিমে ঢুকি আমার টার্গেট শুধু মাসেল বিল্ড করা নয়, মাইন্ডসেট বিল্ড করা। কারণ চ্যাম্পিয়নরা মোটিভেশন দিয়ে না, ডিসিপ্লিন দিয়ে গ্রো করে। অন্যরা এক্সকিউজ খোঁজে, অ্যাথলিটরা রেজাল্ট খোঁজে ভাই। যখন ব্যাকে ব্যথা হয় তখন মনে পড়ে প্রেসার ছাড়া ডায়মন্ড হয় না। এই জার্নিটা ইজি না, কিন্তু আমি প্রমিস করেছি নিজেকে উইক ভার্সনটাকে রোজ একটু একটু করে মেরে ফেলবো। আর আজকের এই ফুল ব্যাক ওয়ার্কআউট ব্লগে তোমরা দেখবে ইন্টেন্সিটি, স্ট্রাগল আর রিয়েল অ্যাথলিট মাইন্ডসেট। তাই ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি তোমার মধ্যেও অ্যাথলিট মেন্টালিটি থেকে থাকে তাহলে এখনই একটা লাইক করে দাও, আর কমেন্টে বলো তোমার ব্যাকের ফেভারিট এক্সারসাইজ কোনটা, আর ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর এরকম হার্ডকোর ফিটনেস কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও দীপ্তাইন ফিটনেস। So hey guys, what's up? This is Diptain and welcome back to my channel Diptain Fitness. আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো আজকে আবার একটা চেস্টের ওয়ার্কআউট রিসেন্টলি আমি আপলোড করেছিলাম, দেন আজকে আমার ব্যাকের ফুল ওয়ার্কআউট। যাতে তোমরা আমাকে অনেকে আস্ক করেছো, দাদা তুমি তোমার ব্যাকটাকে কীভাবে গ্রো করেছো, ব্যাকে আমি থিকনেস কীভাবে আনবো। তো ওভারঅল ভাই আমি আমার ব্যাকের জন্য কী ট্রেন করছি, কী ওয়ার্কআউট করি, সেটা পুরোটা তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো গেনিং হোক বা কাটিং হোক, আমার প্রায়ই মানে এভরিডে মর্নিং রুটিনে ব্রেকফাস্টে ভাই ওটস থাকবেই। তো সেখানে আমি ওটস নিয়ে নিয়েছিলাম 100 গ্রাম মতো, তার সাথে একটু রেজেস ছিল, যাতে হাই ক্যালোরিজ, আমার গেনিং আছি বলে ভাই রেজেসটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড তার সাথে আমার ছিল এখানে সুইট পটেটো, এগ হোয়াইটস, আর ছিল একটু শসা। তো অনেকটা ডায়েট অ্যাকর্ডিং ভাই আমার 6টা এগ হোয়াইটস ছিল ওটসের সাথে। আমি একবারে অতটা খেতে পারি না বলে ওটসের সাথে 3টে এগ হোয়াইটস খাই, দেন 3টে এগ হোয়াইটস পরে অ্যাড করে নিই। তো চলো, স্নান টান অলমোস্ট কমপ্লিট, এখন বাজে প্রায় 2টো মতো, আমি লাঞ্চ করতে বসবো। অ্যান্ড এটা আমার হবে মেইন, মানে অ্যাজ এ প্রি ওয়ার্কআউট মিল। আমি আর কিছু নিচ্ছি না, লাঞ্চ একটু হেভি খাবো, দেন ওয়ার্কআউট করতে যাওয়ার আগে হয়তো মেবি 2টো বানানা খেতে পারি। ইটস এনাফ ফর মি। তো দেন এখানে লাঞ্চে আমার ছিল একটু রাইস। আমি রাইসটা মেপে নিই না, মোটামুটি 300-400 গ্রাম তুমি দেখতে পাচ্ছ হয়তো হয়ে গেছে এখানে। তার সাথে ছিল 200 গ্রাম মতো চিকেন, তার সাথে একটু ডাল, একটু দই আর একটু শসা। দেন জিম যাওয়ার আগে আমার এখন প্রি ওয়ার্কআউট আমি বন্ধ রেখেছি, তাই চালু করে দিয়েছি ক্রিয়েটিন। আর ক্রিয়েটিন ওয়ার্ল্ডের সব থেকে সেফেস্ট সাপ্লিমেন্ট। তো এটা তোমরা মাসেল গেইনিং করো, ফ্যাট লস করো, সব কিছুতে অ্যাড করতে পারো। এখানে আমি খাচ্ছিলাম মাসেল রেজের ওয়াটারমেলন ফ্লেভারের ক্রিয়েটিন, যেটা খুবই টেস্টি ছিল খেতে। তোমাদের লাগলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। তো ফাইনালি উই আর রেডি। এখন অলমোস্ট বাজে 3:50 মতো। এখন যাবো জিমে, গিয়ে ওয়ার্ম আপ করে একটা খুব ভালো সুন্দর ব্যাক সিজন তোমার সাথে শেয়ার করবো। আমি কি কি ট্রেনিং করছি আমার ব্যাকের জন্য। লাইক অলরেডি আমার বডিতে স্ট্রংগেস্ট পার্ট আমার ব্যাক, বাট ওটাকে আরও স্ট্রং করতে হবে, থিকনেস আনতে হবে। তো কী কী এক্সারসাইজ করছি আমি টোটাল আমার ব্যাকটা কমপ্লিট করার জন্য তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর যদি তোমরা এতক্ষণ ভিডিওটা দেখো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না। তো চলো। তো বেরিয়ে পড়েছি জিমে যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা কিন্তু ভাই দারুণ ছিল, আর আশা করি ওয়েদারের সাথে সাথে আমার ওয়ার্কআউটটাও দারুণ হবে। তো চলো তোমাদের সাথে জিমে গিয়ে দেখা হচ্ছে। তো আগে हम लोग জিম, অ্যান্ড এখন শুরু করতে হবে আমাকে ওয়ার্কআউট টাগড়া। তো চলো ঢুকেই ওয়ার্ম আপ স্টার্ট করে দিই ঝটাপট, অ্যান্ড তারপর শুরু করি আমার ইন্টেন্স ব্যাক সিজন, যেটা দেখার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করে আছো। আর দেখো ভাই, ওয়ার্ম আপ কিন্তু আমি কোনো এক্সারসাইজে স্কিপ করি না। ওয়ার্ম আপের সাথে যদি তোমরা অ্যাবস আর কার্ডিওটা করতে পারো একটুখানি জাস্ট বডিটাকে হিট করার জন্য, তো অনেক ভালো হবে। তো চলো ওয়ার্ম আপ ঝটপট করে কমপ্লিট করে আমার প্রথম এক্সারসাইজ দিকে এগোনো যাক। তো প্রথম ছিল আমার পুল আপ। এটাকে আমি এক্সারসাইজ বলবো না, কারণ আমি এটা প্রথম করেছিলাম একটাই সেট ওয়ার্ম আপের জন্য। তো আমাদের পুল আপ কমপ্লিট করার পর সেকেন্ড এক্সারসাইজ, মানে পুল আপটা জাস্ট ফর ওয়ার্ম আপ ছিল। তো সেকেন্ড এক্সারসাইজ এখানে সিটেড ভিরো, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভি বারে করছে। তো মোটামুটি এটা 4টে সেট কমপ্লিট করব। তারপর তো দেখো, তোমাদের যেরকমটা আমি আগে বলেছিলাম ভাই, আমি প্রোগ্রেসিভ ওয়ার্কআউট এরকম ভাবেই করি। প্রথম দিকে একদম ডাইরেক্ট ভারী ওয়েট দিয়ে পুরো মাসেলকে ফাটিক করে দিই। লাস্টের দিকে যেটুকু বেঁচে থাকে যান, সেটা হালকা ওয়েট দিয়ে আরো এক্সস্ট করে দিই। তো ইউজুয়ালি আমরা এই সিটেড ভিরো এক্সারসাইজটা সবার লাস্টে করি, লাস্টে বা এক্সারসাইজের মাঝখানে করি। তো এটা আমরা আজকে সবার প্রথমে করছি, তো জানবো যে কেমন লাগছে প্রথমে। বলো। হ্যাঁ, খুবই ভালো লাগছে। কেমন ফিল আছে? খুবই ভালো। প্রথমে করে খুব একটা হয়নি, ভালোই লাগছে। তো তোমরাও ট্রাই করবে, সবার প্রথম এক্সারসাইজটা করে তোমাদেরও কেমন লাগছে কমেন্টে জানাবে। তো সিটেড ভিরো কমপ্লিট করার পর আমাদের সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে ইনক্লাইন ডাম্বেল রো, যেটা 3টে সেট করবো। আগেরটা 4টে সেট হচ্ছে, এটা 3টে সেট করবো। অ্যান্ড চেষ্টা করবো যাতে 8টা থেকে 10টা রিপিটেশন হিট করতে পারবো।
তো পার্সোনালি ভাই এই এক্সারসাইজটা আমি খুব ভালো প্রেফার করি, কারণ আমার লোয়ার ব্যাকে পেন আছে অলরেডি। তো আমাকে যে কোনো মুভমেন্ট আমি যদি চেস্ট সাপোর্টেড করি তাহলে আমার খুব ভালো ব্যাকে টেনশন আসে, ব্যাকে ফিল আসে, আর লোয়ার ব্যাকটাও সেফ। তো তোমাদের যদি কোনো রোয়িং মুভমেন্ট করতে গেলে লোয়ার ব্যাকে পেইন হয় তাহলে তোমরা এরকম চেস্ট সাপোর্টেড এক্সারসাইজগুলোকে প্রেফার করতে পারো। তো দেখো তোমাদেরকে যেটা আমি বলি, প্রতিটা এক্সারসাইজের প্রতিটা সেট কমপ্লিট হওয়ার পর নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে একটু পোজিং করে নেবে। মাইন্ড মাসেল কানেকশন তোমাদের খুব ভালো ডেভেলপ হবে ভাই। নেক্সট এক্সারসাইজ যখন তুমি করবে নেক্সট ডে তোমার মাইন্ড মাসেল কানেকশন খুব ভালো ডেভেলপ হবে। তো আজকে ভেবেই নিয়েছিলাম এই এক্সারসাইজটা আমি আমার 100% দেবো। তো যাই হোক আমি স্টার্টিংয়ে লাগিয়ে দিয়েছিলাম 40 কেজি দিয়ে, তারপরে 25 অ্যাড করলাম 65 কেজি দিয়ে। দেখো তোমরা মোটামুটি আমি কটা রেস বার করতে পারছি, দেন আরও ওয়েট বাড়ানোর আমার প্ল্যান আছে। এই এক্সারসাইজটা হচ্ছে 1 আর্ম মেশিন রো, যেটা তোমরা সিঙ্গেল হ্যান্ড ডাম্বেলের অল্টারনেটিভ বলতে পারো। আর এখানে আমি আবারও তোমাদের বলছি, লোয়ার ব্যাকে তোমাদের যদি পেইন থাকে তো তোমরা অফকোর্স মেশিনে সুইচ করবে ভাই, কারণ সিঙ্গেল হ্যান্ড ডাম্বেলও করতে গেলে অনেকে লোয়ার ব্যাকে বেশি ফিল চলে যায়। তো ফাইনালি লাস্ট এক্সারসাইজ আগের এক্সারসাইজ করবো রোপ পুল ডাউন, যেটা তোমরা অনেকে করো অ্যাজ এ বিগিনার। আমি সাজেস্ট করবো না যে তোমাদের মাইন্ড মাসেল না হলে তোমরা এটা করো, আদারওয়াইজ তোমরা নর্মাল ডাম্বেল পুল ওভার করতে পারো। আমি আবারও বলছি ভাই যে স্ট্রেট আর্ম পুল ডাউন এক্সারসাইজটা হচ্ছে মাইন্ড মাসেল কানেকশন এক্সারসাইজ। যদি তোমরা এটাতে ফিল না পাও, প্রপার স্ট্রেচ প্রপার কন্ট্রাক্ট করতে না পারো, তাহলে অফকোর্স তুমি ডাম্বেলেই করবে। তুমি কায়দা মেরে ভাই এসব করতে যাবে না, তোমার কোনো বেনিফিটই দেবে না। আর যদি মাইন্ড মাসেল কানেকশন ঠিকঠাক ডেভেলপ করতে পারো তো অফকোর্স তুমি এক্সারসাইজটা করতে পারো, খুব ভালো ফিল আসবে। তো দেখো এখানে আমি আবার একটু কায়দা মারছিলাম, এখানে আমি পোজিংয়ে একটু নতুন ট্রানজেকশন অ্যাড করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ট্রানজেকশনটা আমাকে ভাই শিখতে শিখতে অনেকটা টাইম লেগে যাচ্ছে, মানে যতবার তুমি পোজিং করবে তত ইমপ্রুভ হবে, তত পারফেক্ট হবে। পারফেক্ট তো কোনো কিছু হয় না, বাট ইমপ্রুভ করতে পারবে। আর আমাদের মেন্স ফিজিক এমন একটা ক্যাটাগরি যেখানে তোমাদের ভাই বডি থাকলে হবে না, এটাকে প্রেজেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তুমি তোমার বডিটাকে কিভাবে যাদেরকে শো করছো সেটাই ম্যাটার করে। তো যাই হোক সব কিছু তো করলাম, একটা হরিজন্টাল পুল না করলে ভাই ব্যাকটা ইনকমপ্লিট থেকে যাবে। তো তার জন্য প্লেন বেসিক ল্যাট পুল ডাউন নর্মাল গ্রিপে আমি এখানে লেগে গেছি করতে, অ্যান্ড ফুল রেঞ্জ অফ মোশন করছি। অ্যান্ড তুমি এখানে নেগেটিভ রেপসটা দেখো কতটা স্লো আমি ছাড়ছি। তোমাদেরকে বলি, বারবার বলি যে ভাই ইসেন্ট্রিক সবসময় স্লো হবে, আর ব্যাকের ক্ষেত্রে যতটা তুমি স্ট্রেচ করতে পারবে ততটা তোমার ব্যাক মাসেল কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো ল্যাট পুল ডাউন আমি ওয়েট বাড়িয়েছিলাম ঠিকই, বাট নেগেটিভ খুব স্লো করে 8টা থেকে 10টা রেপিটেশনই পারফর্ম করেছিলাম। তো এটা আমাদের লাস্ট এক্সারসাইজ হাইপার এক্সটেনশন, ওয়েটেড হাইপার এক্সটেনশন যেটা করছি আমরা। তো অলমোস্ট ভাই ব্যাক পুরো এক্সস্ট, আর এনার্জি নেই বডিতে। ও কমপ্লিট করবে, দেন লাস্ট এটা আমি মারবো। আর লোয়ার ব্যাকে যেরকমটা তোমাদের বলেছিলাম আমার লোয়ার ব্যাকে পেইন আছে, তো ডেড লিফটটাকে আমি স্কিপ করে দিয়েছি। ডেড লিফট আমি করিই না বলতে পারো, তার জায়গায় হাইপার এক্সটেনশন করছি। বাট এখানেও মেক শিওর করেছি যে আমি ব্যাকটাকে যাতে বেশি হাইপার না করে ফেলি। নর্মাল ব্যাকে মানে স্পাইনটাকে আমার নিউট্রাল রেখে যতটা ওঠা ততটাই কিন্তু আমি উঠছি। ইতিমধ্যে তোমাদের যেরকমটা বলেছিলাম হয়তো বৃষ্টি আসবে, তো বৃষ্টি নেমে গেছিল, বাইরে আমার গাড়িগুলো ভিজছে, আবার নতুন হয়ে ধুয়ে যাচ্ছে। তো যাই হোক কেমন লাগছে ওয়েদারটা জানাও আমায় কমেন্টে। তো ওয়ার্কআউট কমপ্লিট, অ্যান্ড যেটা ছাড়া রিকভারিটা খুব ইম্পর্টেন্ট, এই রিকভারির জন্য ওয়ে প্রোটিন থাকছেই। তো চলো, তো তারপর আমি ফ্রেশ ট্রেস হয়ে এই যে আমার ভিডিওগ্রাফার এনাকেও শোল্ডার প্র্যাকটিস করানো ছিল। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো দাদা আমরা শোল্ডার প্রেস বসে মারবো না দাঁড়িয়ে মারো। তো দেখো ভাই অ্যাজ এ বিগিনার আমি তোমাদের বলবো যদি স্ট্যান্ডিং মারো সব থেকে বেস্ট হবে, তোমার পোস্ট স্টেবিলিটি ইমপ্রুভ হবে। তারপর পোস্ট ওয়ার্কআউটে আরেকটা মিল ছিল, এটা আমি বাড়ি থেকে নিয়ে যাই ভাত আর মাংস, তো সেটাই বসে পড়েছিলাম অফিসে খেতে। দেন খেয়ে দিয়ে এনাকে বাড়ি ছাড়তে আসার ছিল, তো এনাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ওয়েদারটা ভাই দারুণ ছিল, বৃষ্টি থামার পর জাস্ট অসাম লাগছিল, আকাশটা ঠান্ডা করে দিয়েছিল পুরো চারিদিকটা। তো হয়ে গেছে এখন বাজে অলমোস্ট প্রায় 10:30টার মতো, আমি জিম থেকে এসে গেছি, এবার খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো আশা করি আজকে ব্যাক রুটিনে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো। অ্যান্ড হ্যাঁ, এই ওয়ার্কআউট রুটিনটা তোমরা বিগিনার বলো, ইন্টারমিডিয়েট বলো, অ্যাডভান্স অলসো, তো সবাই ফলো করতে পারো। বাট যেরকমটা বললাম শুরুয়াত তোমরা সবসময় একটু কাইন্ড অফ ডিফারেন্ট ওয়ার্কআউট থেকে করার চেষ্টা করবে, যেটা তোমার মাসল মাইন্ড কানেকশন একটু খুব ভালোভাবে ডেভেলপ হবে। ইউজুয়ালি তুমি ধরে নাও পুল আপ বা ল্যাট পুল ডাউন দিয়ে প্র্যাকটিস শুরু করো, সামটাইম কিছু ডিফারেন্ট ট্রাই করো। আই হোপ তোমাদের খুব ভালো এঙ্গেজিং মানে মাইন্ড মাসল কানেকশন ডেভেলপ হবে। তো আশা করি ভিডিওটা ভালো, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও।